আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাশেদ উদ্দিন, বাড়ি সন্দ্বীপ, সাবেক আমানুল্লাহ ছিল, বর্তমানে মগধারা। আমি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পাশ করার পর মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 89-তে দাখিল শেষ করেছি। এরপরে আলেম ওখান থেকে করেছি। আলেম শেষ করার পর ঢাকা তামির মিল্লাত থেকে ফাজিল এবং কামেল, আর সোহরাওয়ার্দী কলেজ থেকে ডিগ্রি করছি, কবি নজরুল থেকে প্রিলিয়ার মাস্টার্স করছি আর কি 2012 অক্টোবরে। আবার উনি যে কাজীপাড়া ফাজিল মাদ্রাসায় করছেন, ওখানে আমি 2 মাস আরেকজনের পদে টিচারি করেছি। এই জন্য আমি একটু দেখলাম যে উনি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ওয়ালিদ ভাই তো এলাকার অভিভাবক, সব মিলিয়া ওনার আলোচনা থেকে 2টা দিক আসছে। সেটা হলো ভবনের অপ্রতুলতা বা ভবনের ক্রাইসিস, আর একটা হলো শিক্ষার মান অবনতি। আসলে শিক্ষার মান অবনতি হচ্ছে, এটা সরকারি মাদ্রাসাগুলোতে প্রায় মাদ্রাসা চিত্রগুলো এক। তো এই জন্য এই 2টার উন্নয়নের জন্য উনি যেটা বলছেন যে আমরা সার্বিকভাবে আন্তরিকতার সহিত আমাদেরকে সাহায্য করতে হবে, অর্থনৈতিক ভালো আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদেরকে সাহায্য করতে হবে, এই কথাটুকু বলছি। আর শিক্ষার যে গুণগত মান, এটার জন্য আসলে আমি মনে করি সেখানে কিছু, যেমন আমাদের মাদ্রাসায় পড়ি আমরা, স্বাভাবিক আমাদের কোনা না গেলে আমাদের ইমামতি করতে হয়, বা মসজিদেরও অনেক সময় চাকরি নিতে হয়। এটা কিন্তু ছোট হলেও এই চাকরিটা কিন্তু সামাজিক দিক থেকে অনেক ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে, মর্যাদাবান বলে আমি মনে করি। এই জন্য আমরা একটা প্রতিযোগিতার একটা আসর করতে পারি। সেটা হলো ধরেন 8ম শ্রেণী পর্যন্ত একটা কোরআনের 1 পাড়া বা 2 পাড়া মুখস্থর একটা প্রতিযোগিতা থাকতে পারি। 10ম থেকে একটা 3 পাড়া দিতে পারি, ফাজিল পর্যন্ত 5 পাড়া দিতে পারি, শেষ দিক থেকে বা যেভাবে হোক। তাহলে এই কোরআন যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে আমাদের ইমামতি করতে আমরা বেশি কি সাহস পাবো, এক। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু আমরা কোরআন হাদিস রিসার্চ করতে হয়, অ্যারাবিক ভাষা আমাদের উন্নয়নের দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা অ্যারাবিক ভাষণের একটা স্পিচের একটা প্রতিযোগিতা আনতে পারি। তার সাথে সাথে যেহেতু ইংলিশ একটা ন্যাশনাল ভাষা, সেই হিসেবে ইংলিশের একটা প্রতিযোগিতা আনতে পারি, এক। এগুলো আর হাদিসও যেহেতু আমাদের সাথে আছে, তাহলে আমরা অনেকগুলো হাদিস নির্ধারণ করে দিয়ে তাদের মাঝে এভাবে আমরা প্রতিযোগিতার একটা বিন্যাস করলে আমি মনে করি এটা ভালো মানের একটা আমরা উপহার দিলে, বা বিশেষ করে অর্থনৈতিক যখন আমরা ভালো প্রাইজ দেব, তাহলে অনেকে একটা অর্থনৈতিক একটা ইয়ার কারণে অনেকে আগায় যাবে। তো এই প্রস্তাবনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।